ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এই ট্যুরিজম ফেয়ার চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। চলমান এই পর্যটন মেলায় টিকিটে বিশেষ অফার দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৫% ছাড়ে টিকিট বুকিং দিতে পারছেন দর্শনার্থীরা। ম্যানচেস্টার, কাঠমান্ডু, সিঙ্গাপুর, চেন্নাই, ব্যাংকক, কলকাতা সহ ৮টি রুটের উপর ১৫% ছাড় দিয়েছে সরকারি সংস্থাটি। ৩ দিনব্যাপী এই মেলার সময় সরাসরি স্টল থেকেই টিকিট বুকিং করতে পারছেন ভ্রমণকারীরা। আমরা এবারে ৮টা সেক্টরের উপরে ডিসকাউন্টের ব্যবস্থা আমাদের ম্যানেজমেন্ট করেছে আর কি। সে ৮টা সেক্টর হচ্ছে ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, কাঠমান্ডু, গুয়াংজু, কলকাতা, দিল্লি। যারা এখানে টিকিট কাটতে আসবেন, যারা আমাদের আজকে টিকিট যারা কাটবে যে কোনো মানে আমাদের আউটলেট থেকে বা ওয়েবসাইট থেকে সবাই এই সুবিধাটা পাবে। আগামীতে এই মেলার আয়োজন আরও বাড়ানো দরকার বলে মনে করছেন এই কর্মকর্তা। অবশ্যই বাড়ানো উচিত। আমরা তো গত ফেব্রুয়ারিতে আমরা ডিটিএম ঢাকা ট্রাভেল মার্ট, যেটা হোটেল সোনারগাঁও হয়েছে, মনিটর যেটা অ্যারেঞ্জ করেছে, আমরা সেটাতে পার্টিসিপেট করেছি এবং প্রতি বছরই আমরা প্রতি মেলাতে আমরা পার্টিসিপেট করি। এশিয়ান ট্যুরিজম মেলায় বিমানের এই উদ্যোগ ভ্রমণকারীদের মাঝে উৎসাহ জাগিয়েছে। দর্শনার্থীরা বলছেন এমন অফার ভবিষ্যতেও অব্যাহত থাকুক। আসলে এখন তো বিমানের যে ভাড়া সেটা একটু বেশি, সবাই আপনারা জানেন, আমরা জানি। তো এই ডিসকাউন্টটা আমরা যারা ট্রাভেল করতে বা বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করি তাদের জন্য এটা খুবই সাশ্রয়ী এবং আমার মনে হয় এটা খুবই ইফেক্টিভ। অফারটা তো প্রত্যেক বছরই বিভিন্ন ট্যুরিজমে ওনারা দিয়ে থাকে, এটা মানে খুবই ভালো একটা উদ্যোগ। এটা আশা করি প্রত্যেক বছরে ওনাদের কার্যক্রমটা মানে চলমান থাকবে। ভ্রমণ পিপাসুদের কাছে বর্তমানে বিমানের ভাড়া গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দিন যতই যাচ্ছে টিকিটের দাম ততই বাড়ছে। এমন পরিস্থিতিতে পর্যটন মেলায় বিমানের টিকিটে এমন ছাড়ে ব্যাপক সাড়া ফেলেছে ভ্রমণকারীদের মাঝে। সরাসরি স্টলে টিকিট বুকিং দিতে আসছেন অনেকেই। কাস্টমার হিসেবে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা উদ্যোগ। যেমন এখন সবগুলা রুটে বিমান ভাড়াটা অনেক বেশি, বাট এখানে 50% ডিসকাউন্ট দেওয়াতে এটা আমাদের অনেক সেভ হয়ে যাচ্ছে এবং আমরা খুব খুশি এবং আমি নিজে টিকিট কাটতে আসছি। দ্যাটস গুড। মিরসর সরকার, বাংলাদেশ প্রতিদিন।